নাজবুল সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত। নাজবুল ভাই আমার 5000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 6 জন হয়ে গেল বাপ। আমি তো ভাবিছিলাম দিবেন না, আপনারা একেবারে 6 জন হয়ে গেছে বাবা। আবু সাঈদ দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ গো, ওই আবু সাঈদের 5 বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। 100 বস্তা সিমেন্ট নিব ভাই, 100 বস্তা সিমেন্ট, 12 বস্তা কেবল হইল। রিয়াজুল দিয়েছে 1000 টাকা। ফিরোজ মোল্লা খায়ো তুমি রসগোল্লা 2000 টাকা দিয়েছে। আল্লাহ গো, তার 2000 টাকার বদলায় আল্লাহ তার হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা ওয়াজারা, ছোট বড়, জাহিরি বাতেনি যত গুনাহ করেছে আল্লাহ তার জীবনের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও, আমিন সুম্মা আমিন। আব্দুল লতিফ দিয়েছে 1000 টাকা। আতাহার 1 বস্তা সিমেন্ট। বিল্লাল 2 বস্তা সিমেন্ট। বেনামে 2 বস্তা সিমেন্ট, 17 বস্তা সিমেন্ট হলো বাবাজি। এ ভাই সোনা মানিকের আমার ভাই জানেরা, এ যুবকেরা, নৌজওয়ানেরা, তরুণেরা, আমি যেখানে যাই যুবকেরা হয় সিমেন্টের মাস্টার আর মা খালারা হয় সিমেন্টের, মানে ওদের আঁচলে কিছু টাকা বাঁধা থাকে, ওই আঁচলের টাকা দিয়ে বাবাজি সিমেন্টের টাকা হয়ে যাবে। 1 বস্তা সিমেন্টের দাম হয়তো 350 খান বাদা এখন টাকা হয়তো হতে পারে এরকম, বা তার আশেপাশে হয়তো 10-20 এদিকে হতে পারে। বা খালারা গো, আমার কমিটির ভাইরা ঘোরাঘুরি করছে, নামটা একটু লিখাবেন, সিমেন্টগুলো একটু লেখাবেন, একটু মেহেরবানি করে। আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘর গো, এই আল্লাহর ঘরে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত। সূর্যে মা বিবি 5 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, 17 আর 5 22 ব্যাগ হলো বাবাজি। শোনা আজাবুল 500 টাকা। আর স্যার জোরে জোরে বল, তাড়াতাড়ি বলেন। আজিজুল 1 বস্তা সিমেন্ট। রোজিনা পৌন আমার 500 টাকা। আক্তারুল 2 বস্তা সিমেন্ট। তাহলে বাবাজি 25 বস্তা সিমেন্ট হলো। পাপিয়া 1000 টাকা। ওয়াজেফা 500। শেফা বিবি 1000। সঞ্জিদুল 1000। খাদিজা বিবি 2000। আদরা ভাইয়া 1 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মা বোন এবং ভাইদের তরফ থেকে জোরে বলেন জিন্দাবাদ। রেন্টু ভাই, ওই রেন্টু ভাই, শোনা ভাই, শুনেন ভাই, শুনেন ভাই, শুনেন। আমি একটা মেহমান মানুষ, 500 খান টাকা পরে দিয়ে দিন। আল্লাহ দিবে গো ভাই, আল্লাহ বরকত দিলে, আল্লাহ চাইলে ভাই ডাক্তারখানা তো চলে যেতে পারে। তার 500 খান টাকা দিয়ে ভাই, ইনশাআল্লাহ আবদার করলাম। আরে ভাই 500 খান টাকা আবদার করলাম গো ভাই, এটা মেহমান মানুষ। 1000 টাকা দিয়ে 500 টাকা নিয়েছে না। সুবহানাল্লাহ, জান ভাই, জান উলি নিয়েছে তখন, জান। সুবহানাল্লাহ, আমার ভাই আমার দিয়েছে 1500 টাকা। আল্লাহ তার 1500 টাকাকে কবুল করে নাও। খৈদর দিয়েছে 1000 টাকা। জয়েদ মন্ডল 2 বস্তা সিমেন্ট 28। সুখচাঁদ শেখ 1000 টাকা। মাইনুল ভাই আমার দিয়েছে 500 টাকা। আজাবুল 2 বস্তা সিমেন্ট। মমিন 200 টাকা। জরিনা 500। মুন্টু 1000। অল্প অল্প করে লিখেন রে ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বাবাজি 30 ব্যাগ সিমেন্ট হলো, মাত্র 30টা ব্যাগ সিমেন্ট হয়েছে। যুবকেরা না যদি বাবাজি হাত ঝাড়া দেয় হয় না। সিমেন্ট চলে একবার কালবৈশাখী ঝড়ের মতন, কেউ 10 ব্যাগ, কেউ 5 ব্যাগ, এরকম করে সিমেন্ট চলে। তো আপনাদের দেশের যুবকেরা কি জানি কি, আল্লাহু আকবার, হ্যাঁ, এরা বাদা ফ্রি ফায়ার খেলা যুবক নাকি, হ্যাঁ, মোবাইলের ভিতরে মারে, কাকে বলে যে মার 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 করে, ভাই এরকম যুবক নাকি সব? আরে ভাই, আল্লাহর ঘর মসজিদের জন্য চলছে রে ভাই আল কালেকশন। এই মসজিদের জন্য 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতন এই দেশে একটা যুবক ছেলে নাই তোমরা? হ্যাঁ, লজ্জা রে ভাই। এত এই দেশে এত যুবক ছেলে আছো, নৌজওয়ান আছো, কত টাকা ইনকাম হয় ভাই, ফুরিয়ে যায়। হরহরিতে বাড়ি, উনি দিয়েছেন 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজগার তুমি বরকত দান করো। হে আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। বাবা প্রধান বক্তা আপনাদের সম্মুখে আসবেন, উনাকে দেখবেন বাবাজি। শোনা ও যুবকেরা, নৌজওয়ানেরা, তরুণেরা, উনি আমার মতন কিন্তু আপনাদের কাছে চাইবে না। যেটুক দিবা মনে করছেন, যেটুক মনে করছেন যে দান করব আল্লাহর রাস্তায়, বাবা টাকা থাকলেই যে দান করতে পারে এরকম না।
টাকা থাকলেই যে দান করতে পারে এরকম না ভাই, যাদের টাকা নাই গরিব মানুষরাই বেশি দান করে। আজিজুল ভাই আমার দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজিজুল ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাদা, জোরে বলো জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার আজিজুল ভাইয়ের 5 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। তাহলে বাবাজি শোনা, 5 ব্যাগ আর এদিকে হলো 31 ব্যাগ, আপনার 36 ব্যাগ হলো। সুবহানাল্লাহ। এখনো 14 ব্যাগ হইলে গেলে হাফ সেঞ্চুরি হবে চাচা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও চাচা এটা আশা করি আমি তুমি বলছে যখন আর 2000 টাকা দেন, যাক 1000 টাকা জন্য আপনার কাছে। আচ্ছা 1000 টাকা করে জোর করে নেওয়ার দরকার নেই, ছেড়ে দেন। আল্লাহর ঘর মসজিদ উম্মর শেখ দিয়েছে 1000 টাকা। ওই চাচার নাম কি গো? কামরুল মন্ডল দিয়েছে 2000 টাকা। শাকাতুল্লাহ 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাকাতুল্লাহ 5 ব্যাগ সিমেন্টের দাদা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বাবাজি 36 আর 5 হলো 41 ব্যাগ। এখনো 9 ব্যাগ হলে কি হাফ সেঞ্চুরি হবে বাবাজি। 9 ব্যাগ হলে গেল বাবা রে। ও সোনা মানিকেরা, এই দেশে একটা ছেলে নাই 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতন কোন আল্লাহর বান্দা নাই। গুলজার, সুবহানাল্লাহ। হ্যাঁ ঠিক আছে ভাই, দোয়া করবো না মানে দোয়া করবো না মানে জান ভরি দোয়া করবো। হ্যাঁ সবাইকে বাবাজি ল্যাংমারি দিয়েছে, দোয়া করবো না লেগে। গুলজার ভাই আমার দিয়েছে বাবাজি 20 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। গুলজার ভাই আমার 20 ব্যাগ সিমেন্টের দাদা, জোরে বল জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, তোমার একটা বান্দা গুলজার ভাই আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য আল্লাহ 20 বস্তা সিমেন্ট আল্লাহ দান করেছে। ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ আমি জানি না ভাই জান কি আশা নিয়া, কি উদ্দেশ্য নিয়া, কি মনের বাসনা নিয়া আজকে আল্লাহ 20 ব্যাগ সিমেন্ট তোমার ঘরে দান করেছে। আল্লাহ গো রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের দানকে তুমি কবুল, গুলজার ভাইয়ের দানকে কবুল করে নাও। ওগো আল্লাহ তোমার নাম হলো রহমান, তোমার নাম হলো রহিম, তোমার নাম সাত্তার, তোমার নাম গাফফার। আল্লাহ গো মেহেরবানি করে দয়া করে গুলজার ভাইয়ের আল্লাহ 20 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার আত্মীয় স্বজনের কবরের আযাবকে মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আল্লাহর কাছে যখন চাইবেন, রানা মোহরিগিরি কাজ করে, উনি দিয়েছেন 5000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। রানা ভাই আমার 5000 টাকার দাদা, ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। হ্যাঁ গো কমিটির ভাইরা, গুলজারকে টপ গানের মতন একটা মাল নাই, ওকে ল্যাগ মারার মতন কেউ নাই আপনাদের দেশে। সুবহানাল্লাহ। চাচা চাচা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই চাচা পারবে নাকি? যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ কমিটির মানুষেরা যদি আবদার দেখায় বাবাজি কে দিবে না গো? হ্যাঁ কমিটির মানুষ যেই জায়গাতে খেলে বেশি সেই জায়গাতে কালেকশন বেশি, সেই জায়গায় আদায় বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি বক্তা তো বক্তার কাজ করবি। যে কথাটা আপনাদেরকে বলছিলাম বাপ, যে যখন আল্লাহর কাছে চাইবেন ভাই দিলটাকে ছোট করে দিন, নরম করে দিন, মাস্তানি করিয়েন না ভাই। আল্লাহর কাছে হাত তুলতে অলসতা। আদুয়াউ মাখফুল ইবাদ, ইবাদতে মগজ হলো দোয়া, সেটাতেও বাবাজি মাস্তানি, রক্তের গরম। ভাই রে আজ হয়তো তুমি এটা করবা, তুমি মানবা না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমার কবর আমি যাব না। আমার বলা কর্তব্য বলবো, মানলে মানো, না মানলে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দোয়া করা থেকে হাত উঠা, এই হাতটা কার দরবারে তুলি আমরা? কার দরবারে তুলি গো? আল্লাহর দরবারে তুলি। সেই আল্লাহর দরবারে হাত তুলতে রাজি না, কত বড় এই গাদ্দার! তাহলে এবারে হিসাব করেন, যারা আল্লাহর দরবারে হাত উঠাতে চাই না এরা কি আসলে ভাই ভালো মানুষ হতে পারে? বাবাজি আল্লাহ সকলকে হিদায়াত দান করুক, সকলে বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমার গুলজার ভাইকে কই গো?
গুলজার ভাইকে হলো না, এই তিনটে করে না, আপনি দুইটা করে না, দুইটা করে তিনটে করে জানা, দুইটা করে দেন, আস্তে আস্তে দিন, আল্লাহ দিবে গো চাচা। যাক, কি নাম? যাক, রেজাউল 5 বস্তা বলছি। হ্যাঁ ইনশাআল্লাহ বলেন, আল্লাহকে আল্লাহর উপর ভরসা করে। হ্যাঁ, রেজাউল মন্ডল দিয়েছে 5 ব্যাগ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রেজাউল মন্ডল 5 ব্যাগ সিমেন্টের দাদা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 61 আর 5 হলো 66 ব্যাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন সেঞ্চুরি হতে এখনো কত বস্তা লাগবে গো? 34, এখনো 34 বস্তা লাগবে। সুবহানাল্লাহ। গুলজার ভাইকে টপকানে মাল একটাও নাই আপনাদের দেশে। হ্যাঁ, জনি 1 বস্তা সিমেন্ট। আল্লাহ জনি ভাইয়ের 1 বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। মুকুল 500 টাকা, বাবু 500 টাকা। মেয়েটার নাম কি? দাগ নাম্বার খতিয়ান নাম্বার না লিখলে আপনি জমি ঠিক পাবেন কি রে? বলেন তো। সুবহানাল্লাহ। একটা ছোট্ট মেয়ে আজিমউদ্দিন লাতনি, আজিমউদ্দিন মাওলানার নাতনি, ওনার আব্বা চলে গেছে দুনিয়া থেকে। দেখেন, একটু থামেন ভাইজান। এই যে আমার বাচ্চা মেয়েটা আসলো, আমি এর জন্য একটা শান বলে থাকি যে বাল্যকালে এ মা বাপ যার মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। আল্লাহ বাপের কলিজার টুকরা বিটি দুনিয়াতে রেখে গেছে, ছোট্ট বিটি। আজ আব্বু বলে ডাকার মতন কেউ নাই। যাদের আব্বা নাই তারাই জানে বাপ হারানোর কি ব্যথা। যাদের মা নাই, আরে বাবা, আমার বাবা বৃদ্ধ হয়েছে, তার জন্য ভিতরটা ফেটে যায়, কখন আব্বা চলে যাবে, আর জীবনে আব্বা বলে ডাকতে পাবো না। বাপ যে কি জিনিস, যার বাপ হারিয়ে গেছে সেই জানে যে বাপ কি জিনিস। যুবক রে, জীবনে কোনোদিন বাপ মাকে কষ্ট দিও না ভাই। বাপ মার খিজমত করিস যুবক। বাপ মার পকেটে টাকা নাই, চায়ের দোকানে লজ্জাতে বসতে পারে না, আর তুমি বন্ধুদের পিছনে টাকা খরচ করো। এরকম ছেলে আছে না নাই গো? বাপকে বাপ বলে ডাকে না, মাকে মা বলে ডাকে না, এরকম ছেলে আছে না নাই? মক্কা মদিনার ইমামও যদি হয়, তারপরেও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। কথা বলেন ঠিক না? ঠিক বাবাজি আমার সোনা মানিকেরা বলেন ভাই একটু। মুক্তার হোসেন, মুক্তার হোসেন 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আমিন সুম্মা আমিন। তাহলে বাবাজি 34 এর মধ্যে 5 বাদ গেলে 29 হলো। তারপর বলেন রুহুল আমিন 5 বস্তা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, রুহুল আমিনের 5 বস্তাকে তুমি কবুল করে নাও। আর 24 বস্তা হলে বাবাজি 100 বস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিসকিন ভাই আমার দিয়েছে 5 বস্তা সিমেন্ট। তাহলে আপনার 24 এর মধ্যে 5 বাদ দিয়ে দিলে আর 19 বস্তা। সুবহানাল্লাহ। মানুয়ারা মা জননী আমার দিয়েছে, আমার মায়ের নামে নাম গো মানুয়ারা মা। আল্লাহ, আমার মা জননীকে তুমি যদি আমার কারণে আল্লাহ জান্নাত দাও, তো আমার এই মানুয়ারা মাকেও আমার মায়ের সাথে জান্নাতে যাওয়ার তুমি তৌফিক দান করিও। সকলেই বলেন আমিন। আর 18 বস্তা বলেন মানসুরা নামে দিয়েছে 3 বস্তা। সুবহানাল্লাহ। 18 এর মধ্যে 15। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি, তারপর বলেন জরিনা দিয়েছে 2 বস্তা, 13 বস্তা। আর মমতা 1 বস্তা, আর বাবু রিজিয়া 2 বস্তা, আর মাত্র 10 বস্তা। একজন বলেন না 10 বস্তা দিয়ে দেবো আমি, যাই এখানে আর কাউকে ভাগ লাগাবো না। কোন আল্লাহর বান্দা নাই? হ্যাঁ, একজন ভাই আমার 10 বস্তা দেবার মতন। সুবহানাল্লাহ। গুলজারকে তো কেউ টপকাতে পারলেন না রে ভাই। শোনা, একটু মেহেরবানি করে আসেন, যে একটু মেহেরবানি করে যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করেন। ফরিদার গজল শুনতে হলে 50 ব্যাগ সিমেন্ট লাগবে। আরো ফরিদার গজল বলতে বাবা 13 মিনিট সময় লাগাবার, পেটে লাড়ি পর্যন্ত ব্যথা হয়ে যায়। আমার জন্য চাইনি, আমার লাড়ি ব্যথার জন্য আমি চাইনি, ওষুধ মেডিসিন চাইনি, আল্লাহর ঘরের জন্য চাইছি। 50 ব্যাগ হিসাব লিখেন না, তারপরে ফরিদার গজলের কাছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। যেমন ওরা যেমন সবাই আমাকে ভাই মনে করে আবদার করলো, আমিও বহিন মনে করে আবদার করলো। হ্যাঁ, দেখে রাজধানী ইসলাম আমি জবাব দিছি, তো কথা বলবো তো বললাম, তো ফরিদার গজল শোনাবো, কিন্তু 50 ব্যাগ লিখে রাখে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর 10 ব্যাগ আছে।
লুৎফন বিবি 5 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ গো, যারা দিয়েছে তারা দিয়েছে গো, যারা দেয়নি তাদের কাছে লিয়ে নেন, 1 বস্তা 2 বস্তা করে লিয়া যা হবে দিবেন। বলবো বহিন, বলবো একটু সবুর করেন, বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আকাশ 1 বস্তা সিমেন্ট, তাহলে আর 4 বস্তা বাবাজি। উর্মিলা 2 বস্তা সিমেন্ট, 500 টাকা নগদ, তাহলে আর 2 বস্তা। সাজিদুল 1000 টাকা, বাবু 1000 টাকা, আঞ্জুরা 2 বস্তা সিমেন্ট, তাহলে 100 বস্তা হলো। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাহ। সাজিদুল ভাই আমার দিয়েছে 1000 টাকা। এই দেখেন, যেমন দেখেছে আন্ধার হইতে বুঝতে পেরেছেন, আর উঠা উঠি লেগেছে। ইয়া বাবাজি শোনা, আল্লাহ এই মুসলমানেরা মার খাবে না তো আর কি খাবে বাবাজি? আজ মায়ানমারের জমিনে বাপের সামনে বিটিকে ধর্ষণ করে, স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করেছে, ছোট ছোট বাচ্চাদেরকে বাবাজি কুত্তার বেল পরে রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়াইছে। অপরাধ কি? তারা মুসলমান। ভারতের জমিনে দেখছেন না, বলছে না ভারতের জমিনে দিচ্ছে না আমাদেরকে? হ্যাঁ, খুব আদর সোহাগ দিচ্ছে। কে বলছে মুল্লা, কে বলছে জিহাদি, তারপরে ভয়ের চালাতে বলছে বাবাজি কিছু বলেন না গো, আমাদেরকে শেষ করে দিবে। এ বাবা, আমরা যদি কোরআনের জন্য, মসজিদের জন্য, নবীর জন্য, হকের জন্য যদি জীবন দিতে পারি, আমাদের এই জীবনটা যদি বাবা দিতে পারি, আমরা পাবো শহীদি মউত, আর শহীদি মউতের জন্য বিনা হিসাবে জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ কবুল করুক বাবাজি আমার। তাহলে 100 বস্তা সিমেন্ট হয়ে গেল। এই 100 বস্তা সিমেন্টের মাথায় 1 সেফটি বাবাজি কেউ বালি দিবে না, শুধু সিমেন্টে কাজ হবে? বলেন আপনারাই বলেন যে সিমেন্টে কি শুধু কাজ হয় না, বালি লাগে? হ্যাঁ, 1 সেফটি ভাই বালি নিয়েছেন তো, জানতো কোনো ভাইয়ের কাছে, আবার বন্ধুর কাছে যান। হ্যাঁ বলেন। নিয়াকত দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তার দানকে তুমি কবুল করো। লালন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। লালন ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহান। মহাসিন 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল। 9 ব্যাগ হয়ে গেল। আব্বাস শেখ 5 ব্যাগ সিমেন্ট, নারে তাকবীর, নারে রিসালাত। আব্বাস শেখ 5 ব্যাগ সিমেন্টের দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 9 আর 5 আবার 14 ব্যাগ হয়ে গেল 100। খিজমত 2 ব্যাগ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 14 আর 2 বাবাজি 16 ব্যাগ হলো। রাজু 5 বস্তা সিমেন্ট, সুবহানাল্লাহ। 16 আর 2 16 আর 5 হলো 21 বস্তা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমি ভেবেছিলাম বাবাজি আপনাদের এখানে কালেকশন দিবে না মানুষ, না আপনাদের আমার ধারণা ভুল ছিল, কিন্তু 1 সেফটি বালি দেন দিনে দেখি আমার ধারণাটা আরো ভালো হয়ে যাবে। 1 সেফটি বালি বাবাজি আল্লাহর রাস্তায় যখন আপনার মসজিদে কাজ হবে তখন দিতে হবে আপনাকে। কোনো আল্লাহর বান্দা নাই এখানে, কোন গাড়িওয়ালা, বাড়িওয়ালা, টাকাওয়ালা, জমিওয়ালা, কোনো মাস্টার, ডাক্তার যে 1 সেফটি বালি এই মসজিদে আমি দিব, এই মসজিদে আপনি নামাজ পড়ছেন, আপনার বাবা পড়েছে, আপনার সন্তানেরা পড়বে, আপনার নাতিপুতিরা এই মসজিদে নামাজ পড়বে। আল্লাহর কাছে আমরা দোয়া করি এই মসজিদকে যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম ও দায়েম রাখে। জোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানে জোরে বলেন আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানার মা খালারা গো, আপনারা যে যতটুকু পারবেন, যা পারেন আল্লাহ রাস্তায় দান করে যান, একটু মেহেরবানি করে। সুবহানাল্লাহ। না আমার নবীর প্রেমে পাগল। রহে দিয়েছে 2 বস্তা সিমেন্ট, তাহলে 16 আর 2 হলো আপনার 8, না 21 ছিল। হ্যাঁ, সুবহানাল্লাহ। 21 আর 2 হলো 23 বস্তা। আমিনুল 5 বস্তা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। আমিনুল ভাই আমার 5 বস্তা সিমেন্টের দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 23 আর 5 28 বস্তা হয়ে গেল। 128 বস্তা সিমেন্ট হয়ে গেছে। 1 সেফটি বালি কোনো ভাই পারবেন না গো। সাহেব দিয়েছে 500 টাকা। 1 সেফটি বালি নিয়েছেন না গো ভাই কারো কাছে? কে কার ছেলে?
সেলিমের ছেলে কুমারপুরে বাড়ি 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করো। যে পা দুখানা দিয়ে হাঁটতে হাঁটতে এসে 500 খান টাকা দিয়েছে, আল্লাহ সেই পা দুখানাকে তুমি জীবন অচলক্ষম করে দিও না, আমিন সুম্মা আমিন। সাইমন দিয়েছে 3000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাইমন 3000 টাকার দানা ধরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, সাইমনের 3000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি করে তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। বাবা গত বছর আপনাদের এখান থেকে যোগাযোগ করেছিল কিন্তু ডেটে পেয়েছিল না আমাকে। এবছর আপনাদের কাছে এসেছি বাপ, একটা আবদার রাখলাম, এক সেফটি বালি কেউ দেন না বাপ, আল্লাহর ঘর মসজিদের জন্য দোয়া করে যাবো বাবাজি। শোনা ও ভাইয়েরা, আপনার কার আব্বা কবরে শুয়ে আছে গো, কার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, কার শ্বশুর শাশুড়ি স্বামী কবরে শুয়ে আছে, তাদের রুহে মাগফিরাতের জন্য এক সেফটি বালি আল্লাহর রাস্তায় এই মসজিদে, আল্লাহর ঘর মসজিদ আপনাদের দেশের সম্পদ। হ্যাঁ বাবারা, আপনারা দিয়েছেন বলি এত বড় মসজিদ হয়েছে। গুলজার ভাইকে তো আপনারা কেউ টপকাতে পারলেন না, তো বাবাজি আর একজন ব্যক্তি এক সেফটি পাবে ইনশাল্লাহ। কোন আল্লাহর বান্দা একটু মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য, আমার নবীকে পাওয়ার জন্য এক সেফটি বালি আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। ও মা খালার আগো, ভালো বড় একটা ফেস ওয়াশ কিনতে গেলে 250 টাকা দাম লাগে। ও মা জননী, একটা ওষুধ আপনাদেরকে দিয়ে যেছে, আপনাদের চেহারা রোজ আপনাকে ডলতে হবে না ঝাওয়া দিয়ে, ডলতে 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 উপরকার রাম ছিলকে পর্যন্ত তুলে ফেলে ভাই। আল্লাহর দেওয়ার চেহারা পছন্দ হয় না, তারপরে ডলতি থাকে, এত আল্লাহ দিল তারপরে ডলতি ডলতে উপরকার রাম ছিলকে। কত রকমের মেডিসিন রে বাবা, আবার কত রকমের যে পাউডার মাখে বাবাজি, সাদা ধুইলিয়া বালি, হ্যাঁ সাদা হওয়ার লেগে। সুবহানাল্লাহ, কে দিল এটা? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফকির মুহাম্মদ 160 বালির দাদা ধরে বল জিন্দাবাদ জিন্দাবাদ। বাপ নবীজির রওজা তো জিয়ারত করে এসেছেন বাপ, আমাদের কপালে হয়নি তো সেই নবীর ওসিলায় আর 1000 টাকা পরে দিয়ে দিয়েন না বাপ। আচ্ছা মাশাআল্লাহ, এই দেখেন বাপ নবীজির রওজা দেখেছে এই পাগলটা। আরে ভাই আমার কথাটা হাসেন না, যেই ব্যক্তি নবীর যারা পাগল হয় জিজ্ঞেস করবেন ওনাকে, নবীর রওজার কাছে গিয়ে দূরে বসে পাগলের মতন কান্দে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য তাইফের ময়দানে কেঁদেছেন গো নবী, আমাদের জন্য জংলায় পড়ে থেকেছেন গো নবী, আমাদের জন্য পেটে পাথর বেঁধেছেন গো নবী। নবীর রওজার কাছে গেলে আপনার চোখে পানি ধরে রাখতে পারবেন না, জিজ্ঞেস করবেন উনাকে আমার কথার সাথে মিল আছে কিনা। তো উনি দিয়েছে 2000 টাকা, 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। সুবহানাল্লাহ, বেনামে 160 বালি, তাহলে 260 হলো নাকি? তাইলে ভাই শুধু সিমেন্ট বালিতে হয় না রে ভাই, পাথরও লাগে, একটা 160 পাথর হয়ে যাক রে বাপ, আল্লাহর ঘর মসজিদের জন্য গো 160 পাথর। হ্যাঁ সিমেন্ট দিলেন, বালি দিয়েছেন 260, কিন্তু 160 পাথর হয়ে যাক না। মইদুল 1000 টাকা। মায়েদের তরফ থেকে চলে আসলেন কেন গো? আমি বলবো না কিন্তু ফরিদার গজল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাঝে মাঝে বাদ দিও, আল্লাহ দলিন করে দেব কিন্তু। হ্যাঁ সুবহানাল্লাহ। কাশেম মন্ডল 1000 টাকা, সুবহানাল্লাহ কাশেম মন্ডল দিয়েছে 1000 টাকা। আল্লাহ তার 1000 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। ভাই শোনা, এক সেফটি পাথর হবে না কারো কাছে? কোনো আল্লাহর গোলাম নাই এখানে? কোন ভাই ও যুবকরা, নওজওয়ানেরা, তরুণেরা, ভাই 160 পাথর আল্লাহর ঘর মসজিদ গো, এই মসজিদের জন্য বাবাজি, মসজিদ আমাদের কলেজার টুকরা, নয়নের পারা বাপ। শোনা আমার ভাইয়েরা, আমার মা খালারা গো, যেটাই দিবেন মা জননীরা, আপনারা ভাবছেন যে আমার স্বামী তো দিল আমি তো দিব না, আপনি ভাবিয়েন যে আপনার কবরে আপনাকেই যেতে হবে। কিয়ামতের দিন স্বামী আপনার না, সন্তান আপনার না, কেউ আপনার না, আপনার কবরে 5খানা কাফন ছাড়া কিছুই যাবে না। ও মা, আজ রূপ চর্চা করো রে মা জননীরা, আমার বোনেরা, বুবুরা, এই রূপের বাহাদুরি করিও না। কবি বলছেন রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া,
এ কবরে শুইয়া রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া যাহাদের রূপে বড় গর্বিত ছিল তাহাদের রূপ দেখো মাটিতে খাইলো ঠিক না বে ঠিক একটা কথা ভুল আছে এখানে মা খালারা যে ওষুধটা বললাম সে ওষুধটা হলো তোমার ফেস ওয়াশ লাগবে না তোমার কোনো রকমের কোনো